করেছি আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। সূরা রহমান প্রথম 6 আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার যত অজস্র অগণিত গুণাবলী আছে, এই গুণাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গুণ অসীম দয়ালু। রহমান শব্দের অর্থ হলো অসীম দয়ালু, অত্যন্ত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম শব্দ তার সিফাতি নাম, তার যে গুণাবলী, সেই গুণাবলীর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে গুণ আর-রহমান, तमाम গুণাবলীর মধ্যে সেরা গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ, সর্বোচ্চ গুণ, সেই গুণটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে আনছেন। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণাবলী আছে, যেমন রহিম, করিম, আলিম, সামি', বাসীর, গফুর, শাকুর, ওয়াদুদ, হান্নান, মান্নান, দাইয়ান, এই অজস্র গুণাবলীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এর মধ্যে সবচেয়ে সেরা আর সবচেয়ে দামি আর সবচেয়ে শ্রেষ্ঠ যে গুণ রহমান, অত্যন্ত দয়াময়, অতি দয়ালু, সেই গুণটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আনছেন। তার সিফাতি নামগুলোর মধ্যে সবচেয়ে সেরা নাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে আনছেন। আর এবারে ফরমায় আল্লামাল কুরআন। আমি কোরআন শিক্ষা দিছি, আমি রহমানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অতি মেহেরবান। আমি অতি মেহেরবানের পরিচয় হইল, আমার মেহেরবানির পরিচয় হইল, সংকেত হইল আমি মানব জাতিকে কোরআনে কারীমের আমি তালিম দিছি, কোরআনে কারীমের শিক্ষা দিছি। কোরআনে কারীমটা হইল আসমানি কিতাব, কিন্তু এই কোরআনে কারীম ছাড়া আরো বহুত আসমানি কিতাব আছে, যেমন তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি মশহুর সাহির কিতাব, বড় সাহির খান কিতাবের মধ্যে থাকি সবচেয়ে সেরা কিতাব যেখান কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের নাম আল্লাহ রাব্বুল আলামিন লইছেন। জি তো ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় খালাকাল ইনসান, আমি ইনসান জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। হালাকে আসলে ইনসান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য মাখলুক যদি এই দুনিয়ার জমিন সৃষ্টি করছেন, কিন্তু ইনসানের তুলনায় অন্যান্য মাখলুকের কোনো একেবারে হইতে পারে না। ইনসানের থেকে উন্নত মাখলুকের কোনো তুলনা হইতে পারে না। খুব সাই জি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম শব্দ রহমান আনছেন, সমস্ত গুণাবলী, সমস্ত সিফাতি নামগুলোর মধ্যে সেরা নাম হইল রহমান। আর এই রহমান নাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে আনিয়ে দেখাইছেন আমার মেহেরবানি হইল আমি কিতাব পড়ছি, কোরআনে কারীমের তালিম মানব জাতিকে দিছি। এই অন্যান্য মাখলুক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইনসানের নাম লইছেন, আর আসমানি কিতাবগুলোর মধ্যে থাকি সেরা কিতাব যেখানে কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের নাম উচ্চারণ করছেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিখাইছি। এরপরে জেলা আমার রহমান নাম লাগে, আমার অন্যান্য সিফাতি নামের কোনো তুলনা হইতে পারে না। এইভাবে আসমানি কিতাবগুলোর মধ্যে তাওরাত, জবুর এবং ইনজিলের কোনো তুলনা কোরআনে কারীমের সাথে হইতে পারে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমি অসংখ্য মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু সেই অসংখ্য মাখলুকের মধ্যে থাকি সেরা মাখলুক ইনসান, সেই ইনসানের সাথে অন্যান্য মাখলুকের অন্যান্য সৃষ্টির তুলনা হইতে পারে না। মার বুঝাইতে নেই আমরা জি আপনারা আমার ইজ্জত পজিশন আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছিলা যে ইনসান এত মর্যাদাশীল, এত মর্যাদা সম্পন্ন, এত দামি, জি অন্যান্য তুলনা
অন্যান্য মখলুকের সাথে ইনসান এবং মানব জাতির কোনো তুলনা হইতে পারে না। আর এই ইনসান যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের শিক্ষা দিছি যে কোরআনে কারীমের সাথে অন্যান্য আসমানি কিতাবের তুলনা হইতে পারে না, ওটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি। হোক সুবহানাল্লাহ, আরো হোক সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া আল্লামাহুল বায়ান, আমি ইনসানটাকে বয়ান শিখাইছি, বাক শক্তি শিখাইছি, শয়তান দিলর ভেদ দিলর রহস্য রে হুবহু প্রকাশ করতে পারে। লম্বা লম্বা রাস্তা লম্বা লম্বা ইতিহাস মুখস্থ করিয়া হুবহু হুবহু আপনারে শুনাইতে পারে। কোরআনের মতো কত কঠিন কিতাব আর কত বড় এই কোরআনে কারীমের আপনার ইনসানের মুখস্থ হয়ে যেতে পারে। যে এর আগে আরো আসমানি কিতাব যদি আমি নাযিল করছি, তওরাত নাযিল করছি, জবুর নাযিল করছি, ইনজিল নাযিল করছি, কিন্তু হিটারে হুবহু মুখস্থ করতে পারছে না। আরো যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীর বুকে, সেই ধর্মগ্রন্থগুলাই সেই ধর্মগ্রন্থগুলা হুবহু মুখস্থ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মতো এত বিশাল গ্রন্থ, এত বড় এবং বিরাট মর্যাদা সম্পন্ন গ্রন্থে মুখস্থ করার ক্ষমতা আপনারে আমারে দিছেন। শুধু কোরআন নয়, আহাদিসে নববীও মুখস্থ করার ক্ষমতা দিছেন। এমনকি বড় বড় দাস্তান, ইতিহাস, কবিতা, গল্প আপনার মুসলমানের আর ইনসান জাতিয়ে যেভাবে মুখস্থ করে এইভাবে হুবহু আপনার শুনাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে দিছেন, গরুকে দিছেন না, ছাগলকে দিছেন না, হাঁস গরুকে দিছেন না, কীট পতঙ্গকে দিছেন না, একমাত্র এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান। ইহসান নাই হোক ইহসান, জি বুঝলা? আপনারা আমার মাত বুঝাই না, জি এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট ইহসান। এই জন্য অন্তর ভরে আবার শুকরিয়া দান করি আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে দুনিয়ার জমিনের সবচেয়ে সেরা দামি মখলুক বানাইয়া দুনিয়ার জমিনের সৃষ্টি করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইয়া কুকুর মেকুর বানাইয়া কীট পতঙ্গ বানাইয়া সৃষ্টি করতাম, তাই আল্লাহ নিশ্চয় পারতেন বলতে চান। জি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় ইহসান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর গঠন দিয়া, বড় সুন্দর আকৃতি দিয়া, বড় সুন্দর ফেস কাটিং দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সৃষ্টি করেছেন। আপনার আমার ফেস কাটিং এর লগে দুনিয়ার কোনো
দিলে গানে মন ভরি আবার শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে বাক শক্তি দিয়া, তার কারণ কি বলে? তার কারণ হইল আল্লামাল কুরআন ওয়া খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আমি ইনসানকে সৃষ্টি করলাম আর আমি তাকে বাক শক্তি দান করলাম সেই কোরআনে কারীমের শিক্ষার লাগি, কোরআনে কারীমের রঙে রঙার লাগি, কোরআনে কারীমের আদর্শে আদর্শিত হওয়ার লাগি। আপনারা মানে দুনিয়ার অন্য কোনো বদলে হইছে না। আপনারা মানে দুনিয়ার দেওয়ালে মাত্র উদ্দেশ্য হইল ও দুনিয়ার জমিন কোরআনে কারীমের রঙে রঙিতাম, কোরআনে কারীমের আদর্শে আদর্শিত হইতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শিত হইয়া আপনারা মানে দুনিয়ার জমিন আমরা আখিরাতের ওয়ারিস বনিয়া যাইতাম, আখিরাতের সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট লইয়া দুনিয়া থেকে বিদায় হইতাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই কোরআন হইল পৃথিবীর সর্বপ্রথম লিখিত মানুষের সনদ। এর আগে পৃথিবীর জমিন ও বিশ্বের মধ্যে কোন সনদ, কোন সংবিধান লেখা হয়েছে না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সনদ হইল, লিখিত সংবিধান হইল মদিনা সনদ পাওয়া হয় কোরআনে কারীমে। কিন্তু যারা শিক্ষিত সাহেব হলে জানুন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান হইল আমেরিকার সংবিধান, ভারতের সংবিধান, তার ভারতের সংবিধান। কিন্তু আসলে তা নয়। ডক্টর কুমার চক্রবর্তী বলিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান হইল কোরআনে কারীম, মদিনা সনদ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই কোরআনে কারীম আমাদের ধর্মগ্রন্থ, যেখানে আপনাদের দুনিয়া জমিন কিভাবে আপনি ব্যক্তিগত জীবন কাটাইতা সেই ব্যক্তিগত জীবন আপনাদের শিক্ষা দিব, কিভাবে আপনি পারিবারিক জীবন শান্তিতে কাটাইতা তার শিক্ষা দিব, কিভাবে আপনি সামাজিক জীবন আপনি কাটাইতা সমাজের সাথে আপনি মিলেমিশে থাকতা তার শিক্ষা দেয়, কিভাবে আপনি রাষ্ট্রীয় জীবন কাটাইতা তার শিক্ষা দেয়, কিভাবে আপনি দুনিয়ার মধ্যে আপনি দৈন্য থাকতা, কিভাবে আপনার আখিরাত দৈন্য হইত, কিভাবে আপনার জাগতিক শিক্ষা আপনি লাভ করতা, আর কিভাবে আপনার ইহকাল পরকাল আপনার পুণ্যময় হইত, কিভাবে আপনার দুনিয়ার মধ্যে আসা সার্থক হইত আর দুনিয়ার মধ্যে থাকা সার্থক হইত, সেই যাবতীয় শিক্ষা আপনার দেশে কোরআনে কারীমেতে, কোরআনে কারীমের মধ্যে সব কিছু আছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা